নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় খুব বিশেষ এবং ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের বিষয় স্যাটার্ন ট্রানজিট। শনি মহারাজের বক্র গতিতে যে গোচর সংঘটিত হতে চলেছে, শনি মহারাজ যে রেট্রোগ্রেড মোশনে যেতে চলেছেন, আজকের বিষয়বস্তু হচ্ছে সেই শনি মহারাজ সম্বন্ধে। এবং শনি মহারাজের বক্র গতিতে যাওয়া, মার্গী গতিতে ফেরা, এটা প্রায় 138 দিন এই অবস্থান থাকছে। এবং এর ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন, নিঃসন্দেহে সর্বাধিক গুরুত্বপূর্ণ আজকের বিষয়। তার কারণ আজকের বিষয়বস্তু শনি মহারাজ। আমরা বহু বইতে পড়েছি, দেখেছি যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বলা হয়েছে যে অল জ্যোতিষ ইজ স্যাটার্ন। শনি মহারাজকে কেন্দ্র করে কিন্তু মূলত আমাদের জ্যোতিষশাস্ত্রের যেগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত হই, উৎকণ্ঠিত হই, এমনকি দুঃখিত হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, সেখানে কিন্তু সবসময় শনি মহারাজের বিশেষ কোনো গোচর সেখানে আমরা দেখতে পাই। তো শনি মহারাজের এই যে গোচর আগামী 2025 13 জুলাই, 13ই জুলাই শনি মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে যাচ্ছে বা রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে। এবার এখানে বক্র গতিতে যেতে যেতে 3rd অক্টোবর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবে বক্র গতিতে। এবং এখানে 2025 28 ডিসেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। সুতরাং এবছরের 13ই জুলাই থেকে 28 নভেম্বর এবং তার মধ্যে 3rd অক্টোবর নক্ষত্রের পরিবর্তন। মীন রাশির যারা উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ এই গোচর। শনি মহারাজ এবছর, যে শনি মহারাজ প্রত্যেক বছরই বক্রগতিতে যান, কিন্তু 2025-এ যখন শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন তখন কিন্তু তিনি বৃহস্পতির ঘরে বা বৃহস্পতির যে সাইন সেখানে অবস্থান করে থাকছেন এবং বৃহস্পতি থাকছে অতিচার গতিতে, একটি আনইউজুয়াল মুভমেন্ট, আনইউজুয়াল গতি। বৃহস্পতি তখন অতিচার গতিতে থাকছে মিথুন রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে সেই সময়কালে বুধও থাকছে বক্র গতিতে। বুধ বক্র গতিতে যাবে 18 জুলাই। তো সুতরাং বুধকেও আমরা পাবো 13ই জুলাই যখন শনি মহারাজ বক্র গতিতে যাবেন। মাত্র 4 দিন পরে আবার বুধও বক্র গতিতে যাবে কর্কট রাশিতে। এছাড়া 28 জুলাই বক্রগতির শনির ঠিক অপোজিশনে মঙ্গল গোচর করবে এবং মঙ্গল যখন শনির অপোজিশনে বা 180 ডিগ্রিতে গোচর করবে, সেখানে মঙ্গল 28 জুলাই 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। সুতরাং 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর শনি মঙ্গলের অপোজিশন থাকছে, 180 ডিগ্রি থাকছে। মঙ্গল থাকছে কন্যা রাশিতে এবং শনি থাকছে মীন রাশিতে। এবং আমরা জানি সবসময় এই যে 180 ডিগ্রি বা সমসপ্তমে অবস্থান শনি মঙ্গলের ক্ষেত্রে, যেখানে শনি বক্র গতিতে থাকবে, সেটা অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ হয়ে থাকে। শনিকে বলা হয়েছে, শনি মহারাজকে বা শনি গ্রহকে বলা হচ্ছে যে সে হচ্ছে সেই প্ল্যানেট যে হচ্ছে কিং অফ দ্য ম্যালিফিক্স। সমস্ত রকম যা কিছু ক্রূর, পাপ ইত্যাদি ফলাফল যে পেয়ে থাকি আমরা, সেখানে কিন্তু শনি মহারাজের একটা বিরাট ভূমিকা রয়েছে, কিং অফ দ্য ম্যালিফিক্স। স্যাটার্ন হচ্ছে ডেথ, ডিজিজ এবং ডিট্যাচমেন্ট। আমরা ডেথকে অ্যাকসেপ্ট করতে পারি না, আমরা ডিজিজকে অ্যাকসেপ্ট করতে পারি না,
এবং আমরা ডিট্যাচমেন্টকে অ্যাকসেপ্ট করতে পারি না। এই তিনটেই আমাদের জীবনে সবচেয়ে অবাঞ্ছিত: ডেথ, ডিজিজ এবং ডিট্যাচমেন্ট। মৃত্যু, রোগ এবং ডিট্যাচমেন্ট, অর্থাৎ যেখান থেকে আমাদের সরে যেতে হয়, যা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়, ডিট্যাচড হয়ে যাওয়া। তো এই যে ডেথ, ডিজিজ এবং ডিট্যাচমেন্ট, যেটা শনির একদম মূল বৈশিষ্ট্য, এই তিনটি আমাদের কাছে অকাম্য এবং অবাঞ্ছিত, তাই আমাদের এতটা বিরাগ। কিন্তু এ সমস্ত কিছু আসে আমাদের জীবনে কালের নিয়মে, এবং সবকিছুই কিন্তু আমাদের অ্যাকশন ওরিয়েন্টেশন থেকে আমরা আমাদের জীবনে নিয়ে আসি। বহু মানুষ রয়েছেন যাদের অত্যন্ত অমিতাচার, পান, ভোজন, আহার বিহার, রেগুলার ডাক্তারের কাছে যাচ্ছেন, নানা রকমের সমস্যা, কিন্তু প্রচুর খাদ্য তাদের চাই, যেটা তাদের জন্য প্রয়োজন নয়। সেখানে অতি অবশ্যই ডিজিজ তাদের আক্রমণ করে। বহু ছল চাতুরি, ধূর্তামি, মিথ্যাচার, ছলনা অনেক কিছু থেকে, প্রিয় জিনিস থেকে তাদের সরিয়ে দেয়, ডিট্যাচ করে দেয়। আর যে কোনো সময় মৃত্যু তো আমাদের মাথার পেছনে সব সময় এক্সিস্ট করে রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে মৃত্যু যে কোনো মুহূর্তে কিন্তু গ্রাস করতে পারে। সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল যদি কিছু হয় তা হচ্ছে মৃত্যু। এবং আমরা যে কাজগুলো করে থাকি, যে কাজগুলো আমাদের করা উচিত নয়, এটা কোনো নীতি কথা নয়, এটা কোনো উপদেশ নয়, এটা জ্ঞান দেওয়া নয়, যে কাজগুলো আমাদের করা উচিত নয়, আমরা যখন সেই কাজগুলো করি, সেখানে কিন্তু শনি মহারাজ আমাদের রেজাল্ট দিয়ে থাকেন, ফল দিয়ে থাকেন। এবং এবছর 2025-এ যখন শনি মহারাজ বক্রগতিতে যাচ্ছেন 138 দিনের জন্য, 13 জুলাই থেকে 28 নভেম্বর পর্যন্ত, এই সময়কালে যখন বৃহস্পতি অতিচার গতিতে থাকছে, এবং এই বছরটি হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে নিউমেরোলজির বিচারে মঙ্গলের বছর। প্রচুর সংঘাত, প্রচুর সংঘর্ষ মানব জীবনে, ব্যক্তি জীবনে, পারিপার্শ্বিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ওয়ার্ল্ড ওয়াইড নানা রকমের সংঘাত ইত্যাদি কিন্তু সংগঠিত হবে। এবং এখানে যেটা আরো খুব গুরুত্বপূর্ণ একটি দিক থাকবে, তা হচ্ছে যে সেই সমস্ত মানুষ যারা সৎ, যারা লোভী নন, যারা সঠিক কাজ করতে চান, যারা এথিক্স মেনে চলেন, শুধুমাত্র কিন্তু শনি মহারাজকে তুষ্ট করার জন্য শুধুমাত্র কতগুলো রিচুয়াল পালন করলেই হবে না। আপনি অ্যাকশনে কি করছেন, কাজে কি করছেন, আমরা ইন অ্যাকশন কি করছি। ইন অ্যাকশন সবসময় অন্যায় কাজ। আমাকে সব ক্ষেত্রে মেটেরিয়ালিস্টিক ডিমান্ড আজকের দিনে মানুষের জীবনে এমন একটা জায়গায় চলে গেছে যে সে কোনো কিছুরই আর পরোয়া করছে না। মানুষকে যদি তার বয়সকে, চেহারাকে, স্কিনকে, ইউথকে, যৌবনকে ধরে রাখতে হয়, সে এমন কিছু মেডিসিন, এমন কিছু জিনিস সে গ্রহণ করছে তার শরীরে, যেটা তার মৃত্যুর কারণ পর্যন্ত হতে হবে, মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। স্কিনকে হোয়াইট করতে হবে, স্কিন হোয়াইটনিং এখন একটা মেথড। প্রত্যেক মেয়েকে স্কিন হোয়াইটনিং এর একটা বিশেষ আকর্ষণ তার জন্য তারা এমন কিছু, যেখানে অর্থ রয়েছে, সেখানে তারা এমন কিছু জিনিস ব্যবহার করছেন, ইনটেক করছেন, যে তার জন্য তার মৃত্যু পর্যন্ত হতে পারে। লিভারের সমস্যা হতে পারে, ডিজিজ হতে পারে, ডেথ ডিজিজ দুটোই হতে পারে। যে জীবনযাপন, যে জীবনচর্যা, এবং সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক গেইন, কোনো এথিক্স নেই, ওপাশের মানুষ সম্পর্কে কোনো চিন্তা নেই, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই বিপর্যয়ের ক্ষেত্রগুলো আরো বাড়ছে। প্রত্যেক পরিবারে, প্রত্যেক পিতামাতার 2জন 3জন 4জন 5জন হয়তো সন্তান রয়েছেন,
সেখানে একজন ভাবছে সবটাই আমার চাই উত্তরাধিকার সূত্রে, সেখানে সেই ইমব্যালেন্স, সেখানে সেই ডেথ, ডিজিজ, ডিট্যাচমেন্ট। এবং মানুষ যখন যে কাজগুলো করা উচিত নয় সেগুলো যখন সে করছে, সেই মুহূর্তে ইনস্ট্যান্ট, তাৎক্ষণিকভাবে হয়তো সে ফল কিছু পাচ্ছে না, কিন্তু গ্র্যাজুয়ালি সে দেখতে পাবে সমস্ত ক্ষেত্রে ফেলিওর, শরীরে ব্যাধি, তার সন্তানদের ফেলিওর, পরবর্তীকালে আরো আরো বড় বড় সমস্যা তাদের জীবনে কিন্তু তৈরি হতে বাধ্য। গত প্রায় 23 বছর ধরে, আপনারা জানেন সিটিভিএনে 2002 সালে আপনাদের সামনে আমার প্রথম উপস্থিতি, তো গত প্রায় 23 বছর ধরে যা দেখলাম, যেটা বুঝলাম, সেটা হচ্ছে যে মানুষ যাই করুক না কেন, যে কাজটা করা এথিক্যালি অন্যায়, স্বার্থে, লোভে, অর্থের লোভে, এ সমস্ত কারণে মানুষ যা কিছু করে, সেটাকে তার এই জীবনে তার কিন্তু সমস্ত রকমের আউটকাম, রেজাল্ট গুলো তাকে ভোগান্তির মাধ্যমে পেয়ে কিন্তু তবে তার পৃথিবী থেকে চলে যাওয়া, তার অতদিন তাকে থাকতেই হবে এবং এই সমস্ত ফলাফলগুলো তাকে কিন্তু ভুগতেই হবে। শনি যখন বক্রগতিতে যাচ্ছে 13 জুলাই, 13 জুলাই, মীন রাশিতে শনির 3টে দৃষ্টি থাকছে। বক্রগতির দৃষ্টি থাকছে তার বৃষ রাশির ওপর, কন্যা রাশির ওপর এবং ধনু রাশির ওপর। এই 3টি রাশির জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। তৃতীয় দৃষ্টি বৃষ রাশির ওপর, সপ্তম দৃষ্টি কন্যা রাশির ওপর এবং দশম দৃষ্টি ধনু রাশির ওপর। এছাড়া যাদের জন্ম নক্ষত্র মীন রাশি কিন্তু জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ বা উত্তর ভাদ্রপদ, তাদেরও অতীব সতর্ক থাকতে হবে। মানুষের জীবনে বিভিন্ন ভাবে আমরা বিপন্ন হই, কখনো শোক, এমন কোনো মানুষের চলে যাওয়া যে চলে গেলে তার মেজর লস, তার বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যায়, এমন কোনো ব্যাধি যেটা তাকে হাত পা বেঁধে রাখে, যার জন্য তাকে তিলে তিলে ভুগতে হয়, এমন কোনো ডিট্যাচমেন্ট যেটা তাকে সার্বিকভাবে মনোকষ্ট দেয়। তো সুতরাং শনি মহারাজের এই যে প্রভাব, কারণ তাকে ভার নিতে হয়েছে মানুষের যা কিছু অকাম্য অবাঞ্ছিত যে কাজগুলো মানুষ করে সেইগুলো রেজাল্ট দেবার ভার শনি মহারাজের। ফার্দেস্ট প্ল্যানেট, আমাদের যে মেজর প্ল্যানেট গুলো রয়েছে তার মধ্যে ফার্দেস্ট প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন বা শনি। শনি কথাটির সংস্কৃত অর্থ হচ্ছে যে স্লোলি মুভ করে, যে ধীরে ধীরে চলে, সে অনেক দূর থেকে এবং অনেক ধীর গতিতে সে সমস্ত কিছু অবজার্ভ করতে করতে চলেছে, যার জন্য আমরা অনেক সময় অনেক কাজের কোনো তাৎক্ষণিক ফল পাই না, বেশ কিছুটা দেরিতে সেই ভুল, অন্যায়, আনএথিক্যাল কাজগুলোর ফল আমরা পেয়ে থাকি। দিনের পর দিন দীর্ঘ বছর ধরে একটার পর একটা লোন, সেই লোনের থেকে সে নানা রকম ভাবে নিজের সামাজিক প্রতিষ্ঠা শো করছে, নানা রকম ভাবে তার পাশের আশপাশের মানুষজন জানছে যে সাংঘাতিক ভাবে সে জীবনে বড় অ্যাচিভার, সে অনেক দায়িত্ব কর্তব্য করছে, সে গাড়ি করেছে, বাড়ি করেছে, নানা রকম। হঠাৎ একদিন দেখা যাবে যে সব ধূলিসাৎ হয়ে গেল। সে একটার পর একটা লোন করেছে, সে নানা রকমের ছলনা চাতুরি, কিন্তু শেষ পর্যন্ত তাকে কিন্তু গাড্ডায় পড়তেই হবে। তো এইরকম বিভিন্ন রকমের অ্যাকশন আছে, কাজ আছে। আমার একজন ক্লায়েন্ট ছিলেন, তার শ্বশুর মশাইয়ের বোধহয় 5 জন কি 6 জন ভাই বোন, তিনি চেয়েছিলেন সমস্ত কিছু তিনি এবং তার স্বামী একা সমস্ত কিছু ভোগ করবেন। আজকে তার নিজের মাথার ছাদটুকুও বিক্রি হয়ে গেছে, তিনি ব্যাধিগ্রস্ত, তার স্বামীর কোনো রকমের অকুপেশন নেই, তার 22-23 বছরের ছেলে ভীষণ কষ্ট করে সংসারকে কোনো রকম ভাবে আর্থিক ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। একটু দেরিতে হয়, কারণ স্যাটার্ন তো ফার্দেস্ট প্ল্যানেট,
সে ধীরে চলে এবং দূর থেকে দেখায়, দূর থেকে সে দেখে। চূড়া হইতে আমরা যখন কোনো কিছু চূড়ায় উঠি তখন অনেক দূরের জিনিস দেখতে পাই। চূড়া হইতে দেখা যায় দূর এবং দূর হইতে দেখা যায় চূড়া। সুতরাং দূরত্বটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা সম্পর্ক যখন খুব নিকটে থাকে তাকে বোঝা যায় না, সেখানে যখন দূরত্ব হয় তখন বোঝা যায়। কারণ দূর হইতে দেখা যায় চূড়া। বিশেষ একজন বিশিষ্ট ব্যক্তিত্বের এই উক্তি, যিনি শ্রী অরবিন্দের আশ্রমে ছিলেন পন্ডিচেরিতে, তিনি বলেছিলেন দূর হইতে দেখা যায় চূড়া আর চূড়া হইতে দেখা যায় দূর। প্রদীপের তলায় যার জন্য অন্ধকার থাকে, প্রদীপ তো চারদিক আলোকিত করে রাখে, কিন্তু প্রদীপের একদম তলায় সেখানে কিচ্ছু দেখা যায় না, সেটা অন্ধকার, কারণ সেটা সবচেয়ে নিকটতম জায়গা। আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি নিকটজনকে, সবচেয়ে নিকটজনকে আমরা বিশ্বাস করি বলে সবচেয়ে বড় প্রতারণা এবং সবচেয়ে বড় বিপদ আমাদের নিকটজন থেকে হয়ে থাকে। তো এই যে শনির গোচর, আগামী 13 জুলাই থেকে শনি মহারাজ বক্র গতিতে যাচ্ছেন, 28 নভেম্বর পর্যন্ত তার বক্র গতিতে অবস্থান। এবছরের দ্বিতীয় ভাগের প্রায় পুরোটাই আমাদের সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাকে নানাভাবে নানা রকমের রেজাল্ট কিন্তু তিনি প্রদান করবেন। প্রচুর পরিবর্তন, কোথাও ডিজাস্টার, কোথাও ডেথ, কোথাও ডিজিজ, কোথাও ডিট্যাচমেন্ট তিনি কিন্তু নিশ্চিত রূপে দেবেন। আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা কি ধরনের ফলাফল পেতে চলেছেন, পরবর্তী ভিডিও থেকে মেষ রাশি দিয়ে আপনাদের কাছে শুরু করব। নমস্কার।